আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আল্লাহর রহমতে আমরা খুব ভালো আছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে এমন একটি হোমমেড নাইট ক্রিম শেয়ার করতে যাচ্ছি যেটা অনেক বেশি ইফেক্টিভ এবং বানানো কিন্তু খুবই সহজ। এই সব উপকরণগুলো কিন্তু আমাদের ঘরেতেই থাকে এবং সবথেকে বড় কথা হলো আপনাদের স্কিন যাদের ড্রাই, নর্মাল, কম্বিনেশন, অয়েলি যেটাই হোক না কেন এই ক্রিমটা কিন্তু যে কোনো স্কিন টাইপের মানুষের মুখে কিন্তু সহজেই স্যুট করে। তো ক্রিমটা কিভাবে কখন ব্যবহার করবে সেটা আপনি ভিডিওর শেষে বলে দিব। তো আশা করছি আজকের এই হোমমেড নাইট ক্রিম আপনাদের সঙ্গে শেয়ার করছি যেটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করবেন, আশা করছি স্কিপ করে দেখবেন না। তো চলো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। তো এখানে আমি একটা ছোট বাটি নিয়েছি আর তাতে আমি গোবিন্দভোগ চাল এখানে নিচ্ছি আমি। তো এই গোবিন্দভোগ চাল তো আমি 4 চামচের মতো নিয়েছি, আপনারা কিন্তু একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর এবার একটু চালটাকে একটু 2-3 বার করে আমি একটু ভালোভাবে ধুয়ে নেব। আর এখানে আমি মিনারেল ওয়াটার দিয়ে সারা রাতের জন্য আমি এই চালটাকে ভিজিয়ে রেখে দেবো। তো প্রথমে আমি ধুয়ে নিয়েছি খুব ভালোভাবে পরিষ্কার করে, আর এবার মিনারেল জল দিয়ে আমি এখানে ভিজিয়ে রাখছি সারা রাতের জন্য। চাইনিজ, জাপানি, কোরিয়ানরা কি করে, তারা কিন্তু রেগুলার এই চালের জলটা তাদের স্কিন ও হেয়ার ইউজ করে এবং তাদের স্কিন কিন্তু অনেক বেশি ইয়ঙ্গার ও অনেক বেশি কিন্তু ফ্রেশ দেখায়। তাই জাপানিজ এই সিক্রেট রাইস ওয়াটার দিয়ে আমি আপনাদের একটা ক্রিম বানিয়ে দেখাবো যেটা আপনাদের জন্য অনেক বেশি ইউজফুল হতে পারে। আর স্কিনকে কিন্তু ব্রাইটেন, গ্লোয়িং এবং অনেক বেশি ইভেন টোন ও রেডিয়েন্ট রাখবে। তো এখানে আমি চালটাকে সারা রাতের জন্য ভিজিয়ে রাখার পরে এখানে আমি এবারে এই জল সমেত চালটা দিয়ে মিক্সার গ্রাইন্ডার জারতে দিয়ে খুব ভালোভাবে পেস্টটা করে নিচ্ছি। তো আমার ভিডিও যে যেখান থেকে পারছেন দেখছেন, দেশ বা বিদেশের বাইরে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমারই আজকের জাপানিজ সিক্রেট নাইট ক্রিমটি দেখার জন্যে। তো এবার মিক্সার গ্রাইন্ডার জারতে দিয়ে খুব ভালোভাবে একদম পেস্টটা করে নিয়েছি। আর এবারে এটাকে আমি একটা বোল নিয়ে নিয়েছি আর এখানে একটা ছাঁকনির সাহায্যে এটাকে চেলে নেব। আমি শুধু জলটা নেব আর উপর থেকে কিন্তু যে চালের যে গুঁড়াগুলো থাকবে সেগুলো কিন্তু আমি রেখে দেব। এটা কিন্তু ফেলার নয়, এটাকে কিন্তু স্ক্রাব হিসেবে কিন্তু ব্যবহার করতে পারেন। তো এবারে চলো আমি একটু ভালোভাবে কুকটা করে নিই। তো আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর পুরনো বন্ধুদের তো সবসময় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। আর যারা নতুন বন্ধু হচ্ছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। তো দেখতে পাচ্ছেন আমি জলটা নিয়েছি, একদম সাদা দুধের মতো হয়ে গেছে। আর এবার আমি গ্যাসেতে দিয়ে 5 মিনিটের মতো একদম স্লো আঁচে আমি এটাকে জাল করে নিচ্ছি। একদম কিন্তু অনবরত নাড়তে হবে, নয়তো কিন্তু দলা দলা পাকিয়ে যাবে। 5 মিনিট পর দেখতে পাচ্ছেন একদম কিন্তু ঘনত্বটা কিন্তু গাঢ় হয়ে গেছে। আর এই পর্যায়ে কিন্তু আমি এবারে নামিয়ে নেব আর ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। তো বানানো হয়ে গেছে আমার। যাদের স্কিনে অনেক বেশি ডার্ক হয়ে গেছে এবং কোনো কেমিক্যাল প্রোডাক্টই স্কিনতে শ্যুট করছে না, তারা অবশ্যই এই হোমমেড ক্রিমটা বানিয়ে একবার ইউজ করতে পারেন। অবশ্যই ফল পাবেন ভালো। তো চলো এবার আমি কিভাবে মাখাচ্ছি। ক্রিমটির সঙ্গে 3টে জিনিস আমি মাখাবো। তো এখানে আমি অল্প পরিমাণ ফ্রেশ একদম টাটকা আমি অ্যালোভেরা নিয়েছি। তো এই অ্যালোভেরা থেকে একটু জেলটা বার করে নেব। আর এখানে আমি 2 চামচের মতো আমি ক্রিমটা নিয়ে নিচ্ছি। এবারে অ্যালোভেরা থেকে যে জেলটা বার করে রেখেছিলাম সেই জেলটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে 1 চামচের মধ্যে হয়েছে জেলটা। এবারে এই জেলটার সাথে খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিচ্ছি। আর এতে আরও 2টো জিনিস ব্যবহার করব, সবারই কিন্তু বাসাতেই থাকে। তো ফেটানো হয়ে গেছে। আর এখানে আমি এবার একটু 2টো জিনিস ব্যবহার করছি। তো এখানে আমি এক চামচের মতো গ্লিসারিন ব্যবহার করছি। আপনারা চাইলে গ্লিসারিনের পরিবর্তে কিন্তু ভিটামিন ই ক্যাপসুলও দিতে পারেন। তো এখানে আমি 1 চামচের মতো গ্লিসারিন দিয়ে দিলাম আর 1 চামচের মতো নারকেল তেল দিয়ে দেব। যাদের ড্রাই স্কিন তাদের জন্য কিন্তু ভীষণই কিন্তু এটা কিন্তু একদমই কার্যকরী নাইট ক্রিমটা। আর এটা কিন্তু রাতের বেলায় ইউজ করতে হবে আর সকালবেলা যে কোনো
ফেস অয়েল দিয়ে মুখটা ভালোভাবে ধুয়ে নেবেন। একদম কিন্তু 1 সপ্তাহ ব্যবহার করার পরে কিন্তু ফলটা ভালোই পাবেন, কথা দিচ্ছি। খুব ভালোভাবে 5 মিনিটের মতো একদম ফেটিয়ে নিয়েছি। আর এটাকে এয়ার কন্টেনারের মধ্যে, টাইট কন্টেনারের মধ্যে 1 সপ্তাহের জন্য নর্মাল ফ্রিজে স্টোর করে রাখতে হবে। তো দেখতে পাচ্ছেন একদম কিন্তু ফেটিয়ে নিয়েছি। আর এটা কিন্তু আমি হাতেতে মেখে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কেমন একদম একটা গ্লোয়িং দেখাবে ন্যাচারালি। তো বন্ধুরা আজকের আমার এই জাপানিজ সিক্রেট নাইট ক্রিমটা কেমন লাগলো যেটা বানিয়েছি অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর লাইক করবেন, প্রয়োজনে শেয়ার করবেন বন্ধুদের কাছে। তো এখান থেকে অল্প আমি একটু ক্রিমটা ব্যবহার করছি হাতেতে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা গ্লোয়িং চলে আসছে। তো আজকে এই পর্যন্ত। তো বন্ধুরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ।